দর্শক, গরুগুলো দেখছেন আপনারা। আমরা রয়েছি মাশরাফি অ্যাগ্রো ফার্ম, তেঘরা, বিরল, দিনাজপুর। রনি, বলো কি অবস্থায় গরুগুলোর? হ্যাঁ, গতকালকে তো প্যাকেজটা ছিল। হ্যাঁ, আচ্ছা, কোথাকার ভাই? কুষ্টিয়া। আচ্ছা, কুষ্টিয়া যাচ্ছে। দিনাজপুর শহরে বা নীলফামারী, এটা আপনার নাসির গ্লাস কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এর আগে তো ওরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছিল যে অনেকগুলো গরু নিবে। কন্ট্যাক্ট করছিল, বরং গরু নিবে। এর আগে লটাবার কথা হইতে হইতে অন্য জায়গায় হয়ে গেছিল। আচ্ছা, 19টা গরু আর কি। হ্যাঁ, এটা হয় না। এখন পরবর্তীতে এটা হয়ে গেছে। আচ্ছা, 12টা গরু। তো ওনারা তো নিজে সরজমিনে আসছেন। সরজমিনে এসে কি বললো আসলে? মানে ওনারা তো ক্যামেরায় কথা বলেন না। আমরা এর আগে 500,000 টাকা কিন্তু দাম দর করে নিছি। আচ্ছা, তো যা দেখছে তাই তো আছে। আচ্ছা, 19-20 কিছু নেই। না, 19-20-এর কিছু নেই। বিষয়টা হচ্ছে যে ধরেন মোবাইলের ভিডিওতে একটু চকচক দেখায়, হ্যাঁ, বাস্তবে একটু চকচক কম দেখাবে। আর এটা সাইকেল বলতো, এটা এমনিতেও যা অমনিতেও তা। দেশি গরুর ক্ষেত্রে একটু ভালো দেখায় আর কি, গ্লেস মারে ভালো ভিডিওতে। আচ্ছা, আর সাইকেল গরু তো এমনিতে ভিডিওতে যা বাস্তবতা। আমার যে সাইকেল গরু ছোট গরুগুলো একটু বড় দেখায়, কিন্তু সবগুলো নেই বড় গরু, ওই জন্য তো এখানে আর কিছু নাই। আচ্ছা, মানে তাদের কোনো কমপ্লেন এখানে? সেভাবে দেখছে, দেখা টাকার পর দাম হয়েছে, বার্গেটিং করছি, তারপর হালকা পাতলা বার্গেটিং করে কিছু কমাইছে, কনফার্ম করে এখন টাকা ঢুকাই দিচ্ছে। আর আমরা এখন গরুটা আমাদের দায়িত্বে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনারা তো আছেন গাড়ি না ছাড়া পর্যন্ত? গাড়ি না ছাড়া পর্যন্ত ওনারা থাকবে। তো এটা হচ্ছে আমরা যেটা বলছিলাম, ওজন টোজন দেখছে নাকি? কোনটা কোনটা ওজন দেখছে? আচ্ছা, ওজনটা চেক আপ। তো এটা করে নাই? হ্যাঁ, আচ্ছা, কোনটা গরু কম হয়েছে, কোনটা গরু গরুগুলো ভালো ছিল। হ্যাঁ, তো কিরকম রেসপন্স পাইলে আসলে গরুগুলোর? রেসপন্স বলতে এখন তো সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, খামারে এগুলান ধরেন বৃষ্টির জন্য রেসপন্সটা রেসপন্স ছিল। ওরা মার্কেটিং করছিল, টাকাও ঢুকে দিয়ে যাচ্ছে, কিন্তু গরুটা ধরেন পরে নিয়ে যাবে। ওই জন্য আমি আর ওনাদের সাথে আর কি আগাইনি। তোমার গরু আজকে আমার চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি রবি সোমবারে গরুটা দিলে তো আমার ধরেন শুক্র শনি বা গরু থাকতে আছে, কাঁচামালের জিনিস, অসুখ বিসুখ হইতেও পারে। সেক্ষেত্রে আমি আজকে চলে যাচ্ছে, যেটা পাইছি সেটাতে দিয়ে দিচ্ছি। এরপরে যদি লোড আসে, এরপরে যদি যারা আগে চিন্তা ভাবনা করে তাকে দিয়ে দিতে পারবো। এটাই আর কি, অন্য কিছু না। আচ্ছা, গরুগুলো যেভাবে বাঁধা ছিল সেভাবেই কি বাঁধা আছে এখন? মোটামুটি সেভাবে দুই একটা বাঁধে সেভাবে আছে, দুই একটা বাঁধে সেভাবেই আছে না? আচ্ছা, 1 2 3 4 5 5টা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 6 নম্বরে ছিল, 7 নম্বরে ছিল। আচ্ছা, ওই 8 নম্বরেরটা, এই যে 6 নম্বরেরটা 8 নম্বরে ছিল। হ্যাঁ, এই ঠিক আছে, 10 নম্বর 11 নম্বর 12 নম্বর সব ঠিক আছে। 8টা 6 গেছে, 6টা 8 আছে। আচ্ছা আচ্ছা, এটাই এখন তো কোনো কিছু না। এখন মোটামুটি সব ভালো গরু, মোটামুটি সব দেশাল গরু আছে। ভিডিওতে বলছি একটা দেশাল আছে, বাকিগুলো দুই একটা আপ দিয়ে একটা শাহিওয়ালের দেশাল আছে, বাকিগুলো শাহিওয়াল আছে। বর্ডার ক্রস দিয়ে একটা শুকনা গরু আছে। আচ্ছা, যা ছিল সবাই বলছি। হ্যাঁ, এখন ওনারাও দেখছে সেভাবে মিলাইছে। নাম্বার গরুটা একটু দাগ ছিল, গাড়ির দাগ আছে, দাগটা মিলাইছে। আচ্ছা, যা মোটামুটি আর কি, মানে এটাও মিলাইছে। মিলাবে না এখন ভিডিও তো আমি যদি বলে দিচ্ছি, ওটাই তো আমার মাথা থাকবে, তো ওটাই আছে, ওটাই দেখবে, ওইটাই আছে। দেখছো না প্রথমে এই যে জিনিসটা, দাগ আছে, হ্যাঁ, ফুট তো ওটাই দেখবে। দাগ আছে, ওটা মোটামুটি ভার্মি টার্মি ইনজেকশন দিলে যদি সময় আছে মোটামুটি এখন 11 মাস বা 10 মাস। আর ওনারা তো এগুলো সব কুরবানিটা, আমি কুরবানির জন্যই কিনছি গরুগুলো, যেন মানুষ কুরবানিতে ঢুকাইতে পারে। এগুলো গরু 3 মাস 4 মাসের পর সেটা করার সার গরু, সেই গরুটা একটু দামটা একটু বেশি কমতেছে না, মিলানো কষ্ট হচ্ছে। মোটামুটি জন্য কোরবানি তরকারি দেখবেন ভালো রিজনেবল প্রাইস জন্য দেওয়া যায়। 12টা গরু ওনার কিনতে হাটে খরচ হবে, কিন্তু ওনারা আগে 7-8টা লোক আসে গরু কিনছে। গত শুক্রবার আমবাড়িতে কিনছে 34-35 বলছিলাম। আমি আর যাই না আমবাড়িতে, আমবাড়িতে একটু কেমন কেমন লাগে, গাবতলী হাটের মতো লাগে। গাবতলী হাটের মতো, ওই জন্য আর কি যাই না। আচ্ছা, শুক্রবারের দিন নামাজ কালাম পড়তে হয়, ওই জন্য মোটামুটি আবার আমাদের পরিষদের কাজ ছিল, এমপি সাহেব ছিল শনিবার, ওই জন্য সব মিলায় আর কি যাওয়া হয়, মিলে নাই আমার যাওয়া হয় না। আচ্ছা, গরু থাকে না, কিন্তু ওনারা তো অনেকগুলো গরু কিনছিল, প্রায় 38টা মতো, 36টা কিনছে আর কি, 36টা মতো। হ্যাঁ, কিনছি গরু তো সাইকেল গরু তো আমবাড়ি পাওয়া যায়। হ্যাঁ, না ভালো গরু কিনছিল ওরা, সাইকেল গরু সব আমবাড়ি পাওয়া যায়, যেহেতু গরু চাহিদাটা কম ছিল, ওই জন্য ভালো গরু পাইছে, ভালো গরুটা পাইছে।
তাহলে এটা হচ্ছে এটা আপনার 99,500 টাকার লট লট ছিল, হ্যাঁ। এটা মানে মানে আমরা সল্ট হয়ে গেছে এটা 1 হ্যাঁ 2 98,000 টাকা দিয়ে দিলা, 98,000 টাকা দিয়ে দিলাম যেহেতু কিন্তু তুমি তো বলছিলে যে আমি কমাবো না আর। কমাবো না, এখন ওনারা তো পুরাতন হয়ে গেছে আমার কাছে আসে হ্যাঁ ওই জন্য কমাই দিয়ে দিই জান। মানে যারা যারা নতুন তাদের ক্ষেত্রে কমবে না? নতুন তো শুধু তো এখনো দাম হয় না, ওরা তো আরো মার্কেটিং করে, ওরা আর 93 কয়, 93 কয়, আচ্ছা 94 কয়, যারা একসাথে আমার সাথে একবার লেনদেন করছে না ওদের সাথে সুবিধা হয়, আচ্ছা ওরা দাম দর করে না। আর যারা পুরো নতুন ওদের যে সমস্যা, ওদের ওরা মনে করে আরো মনে কম আছে আর আচ্ছা তো গত শুক্রবার তো তারা ইয়েতে হাটে গরু কিনছে, আমবাড়ির গরু, হ্যাঁ নাম্বার দিয়ে করছে। গরু কিনছিল, হ্যাঁ আমাকে ফোন দিছিল 8-10 বার, আমি আর যাইনি। আচ্ছা। তো সেই গরু আর এই গরুর মধ্যে ডিফারেন্স কিছু বললো? না ওগুলো আমি শুনতে চাইনি, মানে ওনাদের কাছে যেটা ভালো লাগছে কিনছে, আমার এটা ভালো লাগছে এটা নিচ্ছে, আমি এখন কিনে বলতে পারি ডিফারেন্স কোথায়। আচ্ছা ওটা ভালো হইতে পারে, দামও কম হইতে পারে, হ্যাঁ 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 বুঝলেন নাই? এখন চোখে ভালো, আশাই ভালো করে চোখে ভালো, ওনারা যদি মনে করে আমরা এটা বিক্রি করতে পারবো, 2,000 টাকাও কিনে বেশি কিনা যায়, হ্যাঁ হ্যাঁ যদি মনে করি আমি এটা বিক্রি করতে পারবো, আমি 2,000 টাকা মানুষ হচ্ছে বেশি কিনবো, তো আমার বিক্রি করার যদি জায়গা থাকে, জায়গা থাকে, আর ওনাদের যদি বিক্রি করার জায়গা থাকে, ওনারা 1-2,000 টাকা কিনে চোখে গরু, যে ওনারা এই ধরনের কাস্টমারটা আছে, আমার যেরকম অনেক পরিচিত কাস্টমার আছে না, আমি কিছু কিছু গরু কিনি 5 টাকা বেশি দিয়ে কিনি, কেউ বলে কেন কিনছে, আমার বিক্রি করার জায়গা আছে, জায়গা আছে এই জন্য ওনাদের যদি বিক্রি করার জায়গা থাকে ওনারা কিনবে। আমার যেগুলো গরু এখন আমি মনে করছি যে আমি বিক্রি করতে পারবো, আমি কিনছি। আমি তো ছোট গরু দেশালও দিছি, হাইওরও প্যাকেজ দিছি, সারও প্যাকেজ দিচ্ছি, দেশিও দিছি, হাসাও দিছি, আর আমি মনে করতেছি আমার কাছে এটা কিছু চাহিদা আছে, আমি 2-4টা লট এটা বিক্রি করি। আচ্ছা গরুরা খামারে ঢোকে যদি লাভ করে আরো গরু নিবে আমার কাছ থেকে। তো এবার একটু প্যাকেজটা কমে গেল না তোমার কাছ থেকে? না আমি তো প্যাকেজ দিচ্ছি তো, না এখন আগে তো আমি হাটে ধরেন কিছু গরু কিনে দিচ্ছে হচ্ছে না, আচ্ছা স্কেলে কিছু কিনে গরু কিনে দিতে হচ্ছে, সেক্ষেত্রে তো মোটামুটি গরু আগে তো ভ্যারাইটিস মানে ভাষা ছিল, হাসার ছিল, গরুটা আমদানিটা কমতো, আচ্ছা আমদানি কম করার কারণে হাসাটার সাথে দেওয়া যায়, কিন্তু হাসা তো মেলে যাচ্ছে না, 2-4টা করে আসতেছে। দেশি গরু দেওয়া যায়, দেশি গরুর সময় এখন না, কেউ তো লং টাইম পালতে চাচ্ছে না, 5-6 মাস পালতে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ 2-3 মাস মোটামুটি খাওয়া দাওয়া ভালো করে ভ্যাকসিন দিয়ে পরে 3 মাস দানাদার দিয়ে কোরবানির জন্য উঠে নিবে। এখন তো শুরু মানে সময় 10 মাস আছে, আচ্ছা সেজন্য আরো 2-3-4 মাস গেলে তখন মোটামুটি এই গরুটা দেওয়া যাবে। তখন দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই গরুটা চলে যাচ্ছে কুষ্টিয়ায় বিশ্বাস এগ্রো, হ্যাঁ বিশ্বাস এগ্রো কুষ্টিয়ায়। আরও মনে হয় তারা গরু নিবে, 300 গরু ঢুকাবে না, সবার খামারে তো খালি, খালি। কারণ যারা পুরাতন খামার তারা এইভাবে গরু ঢুকাবে, এইভাবে টুক করে ঢুকাবে, খরচ কম হবে, হেসেল কম হবে, প্রথমে নিজেরা আসে কিছু গরু ঢুকাইলে তখন আস্তে আস্তে ঢুকাবে। গরু কিনা তো একটা শখ নেশা। তো কি অবস্থা নেক্সট নেক্সট প্যাকেজ দিবা? আল্লাহর বাসা দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ 301260। 301260। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম মাশরাফি অ্যাগ্রো ফার্মে। যারা এ ধরনের গরু কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।